যেদিন ধন সম্পদ সন্তান সন্ততি তোমাদের কোনো কাজে আসবে না, উপকৃত হবে সে যে পবিত্র অন্তঃকরণ নিয়ে আসবে। অর্থাৎ অন্তর যদি পবিত্র হয় তাহলে যখন তোমার ধন সম্পদ সন্তান সন্ততি লোক লস্কর কোনো কাজে আসবে না, উপকৃত হবে সেই যে পবিত্র অন্তঃকরণ নিয়ে আসবে। সুতরাং আত্মা যদি পবিত্র করা হয় তাহলে নাজাত পাব, আর আত্মা যদি কলুষিত হয় নাজাতের কোনো আশা নাই। কি বলেন, এতে কি কোনো সন্দেহ আছে? এখন আত্মা পরিশুদ্ধ করার বিধান কি ইসলামে নাই? অবশ্যই আছে। তাহলে পূর্ণাঙ্গ জীবন বিধান তো হতেই পারে না। দেহকে পবিত্র করার জন্য, আমাদের জাগতিক জীবনকে সুন্দর পরিচ্ছন্ন করার জন্য আল্লাহ দয়া করে শরীয়তের বিধান দিয়েছেন। এই শরীয়তের বিধান মেনে চললে আমাদের জীবন সুশৃঙ্খল হবে, আমাদের জীবন পরিপাটি হবে, আমরা জাগতিকভাবে উন্নতি সমৃদ্ধি লাভ করতে পারব। পাশাপাশি আত্মাকে যদি পবিত্র করতে পারি তাহলে আমাদের আল্লাহর দয়া, আল্লাহর রহমত, আল্লাহর নিয়ামত আমরা লাভ করতে সক্ষম হব।